তিন ধরনের দোকান থেকে চা পান করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, স্পেশালি প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা চা খেতে যাই, যাচাই বাছাই করি না কোন দোকান থেকে কার থেকে আমরা চা খাচ্ছি। এটা আমাদের দৈনন্দিন খাবারের থেকেও একটা রুটিন হয়ে গিয়েছে যে চা পান করা। এটা আমরা চা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পান করে থাকি। মনে রাখবেন, এই তিন ধরনের কোনো একটি দোকান থেকে আপনি যদি চা পান করেন, সেটাতে আপনার আরও অপরাধ হয়ে যেতে পারে। এটার কারণে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। ফার্স্ট, এক নাম্বার হচ্ছে, যেই সমস্ত দোকানদারের, যে চায়ের দোকানের উপার্জনের মূল মাধ্যম হচ্ছে গান বাজনা বাজানো, সে হচ্ছে 24টি ঘন্টা গান বাজায়, টিভি চালায় এবং এটা দিয়ে কাস্টমার ধরে রাখে, মানে হারাম কার্যক্রম দিয়ে তার ব্যবসা পরিচালনা করছে, জুয়ার কার্যক্রম দিয়ে ব্যবসা পরিচালনা করছে। ওইখানে পাশে একটা ক্যারাম আছে বা লুডো আছে বা যে কোনো ওয়ে দিয়ে তার চায়ের দোকান পরিচালনা করছে। এই সমস্ত কার্যক্রম যেই দোকানে আছে সেটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ উনি এটার মাধ্যমে উপার্জন করছে, এটা হারাম কার্যক্রম করছে, আর আপনি তাকে সহযোগিতা করা মানে আপনিও হারামের কার্যক্রমে সাপোর্ট দিয়েছেন। প্রিয় ভাই বন্ধুরা, মনে রাখবেন, এখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে, ওই দোকান থেকে আপনি চা পান করা থেকে বিরত থাকবেন। সেটি হলো, যেই ব্যক্তি হারাম উপার্জন দিয়ে, ওটা রিলেটেড, হারাম উপার্জন দিয়ে সারাক্ষণ সুদের কার্যক্রমের সাথে জড়িত এবং দোকানটাও নিয়েছে সুদের টাকা এনে, এরকম অনেক সুদারু অনেক সুদে টাকা এনে দোকানদারি করছে, সেখানে ব্যবসা করছে, এই সমস্ত চায়ের দোকান থেকে আপনি চা পান করা থেকে দূরে থাকবেন, কারণ আপনিও তাকে সাপোর্ট করেছেন। আপনি এই কার্যক্রম, আপনি সেখান থেকে দূরে থাকবেন, কারণ এমন যদি হয়ে যায় ভাই যে আপনার চা না খেলে হচ্ছে না, আপনি মরে যেতে পারেন, এমন কার্যক্রম হলে আপনি খেতে পারেন, তাতে সমস্যা নেই। মনে হয় এরকম কারো হয় না যে চা না খেলে মরে যাবে, তবে দূরে থাকার চেষ্টা করবেন আমার প্রিয় ভাই বন্ধুরা। এর পরবর্তীতে আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে 3 নম্বরে, সেটি হলো, এমন কোনো চায়ের দোকানদার যদি সে সারাক্ষণ সে অপবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়ে দিয়েছেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সে অজু করে না, ঠিকমতো গোসল করে না, হারাম অবস্থায় বা অপবিত্র অবস্থায় চা বানাচ্ছে, এটা আপনি খাচ্ছেন, এটা পান করছেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, যদি কোনো ব্যক্তি সারাক্ষণ অপরাধের সাথে লিপ্ত থাকে, শরীরটাই নাপাক থাকে, তার চা তো একটা রান্না করার মতোই বলা হয়, জাল দিয়ে বানানো হয়, এটা আপনি পান করেন কিভাবে? সেটার থেকে আপনি যদি পাশে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যক্তি পান, নামাজি পান, তার থেকে পান করার চেষ্টা করবেন। আর যদি এমন হয় যে খুব বেশি প্রয়োজন হয়েছে, আপনি কোনো ওয়ে পাচ্ছেন না, সেখানে বিষয়টা ভিন্ন। কারণ হচ্ছে জরুরতের কোনো মাসআলা নেই, মানে যেখানে বিপদে পড়ে যায় কোনো মানুষ, সেটার কোনো মাসআলা হয় না, যে কোনো পথ সে অবলম্বন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা দৈনন্দিন জীবনে যেখানে যাই, ম্যাক্সিমাম টাইমে এমন মানুষ আছে যে চা পান না করলে তার রাতের ঘুম আসে না। তা আমরা যখনই চা পান করব, যেখানে যাব, খেয়াল করব এই 3টি বিষয় খুব যাচাই বাছাই করার চেষ্টা করব। রব্বুল আলামিন বুঝে আমাদের সবাইকে সঠিকভাবে, আপনি চা পান করছেন, এটা একটা ইবাদত 100%। রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার নাম নিয়ে যখন চা পান করবেন, এটার ভিতরে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই ইবাদতটি আমরা যেন ভালোভাবে করতে পারি, রব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আমিন।